ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আই আলজিমু আনফুসাকুম, নিজেকে ধরো, নিজেকে মজবুত করে গড়ো, নিজেকে সাজিয়ে তোলো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তোমরা নিজেকে হেদায়েতের উপরে উঠাইতে পারো তো পৃথিবীর যেই কোনো পথভ্রষ্ট গোমরাহ ব্যক্তি কেউ তোমাকে পথ হারা করতে পারবে না। অন্য কেউ ল্যাংটা হয়ে নাচুক, তুমি যখন ঈমান আমলের উপরে উঠবা, কলিজার মধ্যে আখিরাত ঢুকাইবা, এবার সারা পৃথিবীও যদি আল্লাহর নাফরমানি করে তাতেও তোমার কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা বলছে আলাইকুম আনফুসাকুম, একজন মানুষের প্রথম সংশোধন নিজের সংশোধন। প্রথম সংশোধন কার? নিজের সংশোধন, এরপরে অন্যদের, এরপরে সিরিয়াল আছে। ও আহলিকুম, দ্বিতীয় পরিবারের সংশোধন। ও আনদির আশিরাতাকাল আকরাবিন, তৃতীয়ত নিকটতম আত্মীয় স্বজনের সংশোধন। চতুর্থ লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ এলাকা এবং এলাকার আশপাশ দেশবাসী তাদের সংশোধন। আর পঞ্চম উখরিজাত লিন-নাস, সারা বিশ্ব মানবতার সংশোধন। তাহলে সম্ভব হইলে আমি পাঁচটাই করব, কিন্তু প্রথম কি? নিজের সংশোধন। কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও। ও আহলিকুম, এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এটা আলাদা। নারান, জাহান্নামের আগুন থেকে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুনাইনের যুদ্ধ, একটা যুদ্ধ হয়েছিল নবীজির জীবনে মক্কা বিজয়ের পরে। ওই যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 4000, মুসলমানদের সৈন্য ছিল 12000। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই একটাই যুদ্ধ, যে যুদ্ধে মুসলিম বেশি ছিল, কাফের কম ছিল। আগে পরে সব যুদ্ধেই মুসলমান কম ছিল, কাফের বেশি ছিল। বদরের যুদ্ধে 313, 1000। উহুদের যুদ্ধে এদিকে হলো 700 জন, ওইদিকে 3000। খন্দকের যুদ্ধে মুসলমান হলো 3000, কাফের ছিল 10,000, এরকম। কিন্তু হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধে মুসলমান বেশি ছিল 12,000, আর কাফের যে গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করবে ওই কাফেররা ছিল 4000। তো ওই যুদ্ধে কিছু নতুন মুসলমান, নও-মুসলিম সাহাবী মনে মনে ভাবছিল যে আজকে আর কি যুদ্ধ হবে, এর চাইতে কত কম দিয়া উড়ে এলাইছি, আর আজকে তো আমরা এমনিতেই বেশি, 12,000 আর 4000, প্রতি 3 জনের ভাগে 1 জন। তা আজকে তার যুদ্ধ কি হবে? তো আল্লাহ তাআলা এই আচরণটা পছন্দ করেননি। ফলে যুদ্ধের ময়দানে যখন সাহাবীরা ঢুকছে, ঢুকতেই প্রবেশ মুখেই এমন ভয়ঙ্কর আক্রমণ করছে ওই 4000 কাফের, 12,000 মুসলিম সাহাবী তৎক্ষণাৎ যুদ্ধের ময়দানে ছত্রভঙ্গ হয়ে গেছে, পিছুটান দিছে, সব ছিটা বিটা গেছে। এই তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় কঠিন মুহূর্তে তিনি ময়দানে আপন জায়গায় দাঁড়িয়েছিলেন। তারিখের মধ্যে আছে সর্বোচ্চ 6 জন সাহাবী সর্বশেষ নবীজির সাথে টিকছেন, মানে ওনারা দাঁড়াইছেন। আর এই 12,000 সাহাবী সব এদিক সেদিক ছুটাছুটি করছে এই যুদ্ধে। তো ওইখানে আছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন, আপনি একাই আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন। ফাকাতিল, এটা এক বচনের শব্দ।
ফি সাবিলিল্লাহ। আপনি একাই যুদ্ধ করেন। লা তুকাল্লাফু ইল্লা নাফসা। আল্লাহ বলেন সর্বশেষ আপনি শুধু আপনার নিজের মুকাল্লাফ, অর্থাৎ কেউ যদি না থাকে তবু আপনি একা নিজের ব্যাপারে নিজে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অর্থাৎ আপনি এ কথা বলতে পারবেন না সবাই যাই চলে যাও না, ভাগ্যে যাও না, আমি গেছি না, এই কথা বলার কি নাই সুযোগ। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। আপনি শুধু আপনার ব্যাপারে শেষ মুকাল্লাফ। ওয়া হাররিদিল মুমিনিন। হ্যাঁ, তবে আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন, আহ্বান করুন। তো নবীজি আবার ডাকছে, সাহাবীরা আবার ফিরে একজোট হয়েছে, জমছে। এরপরে যুদ্ধ শুরু হয়েছে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করছে। কোরআন শরীফে আছে, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন। এই হুনাইন এটার নামটা ডাইরেক্ট কোরআন শরীফে আছে। ইজ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যা তোমাদেরকে একটু মুগ্ধ করেছিল, তোমরা ভেবেছিলে আজকে তেমন কিছু করতে হবে না। আল্লাহ তাআলা বলেন প্রথম ধাক্কাতে আমি সাইজ করে দিলাম, দেখাই দিলাম যে মুমিন সংখ্যায় জিতে না, আল্লাহর দয়ায় জিতে, আল্লাহ তাআলার রহমের উপরে জিতে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো ওই কথাইটা যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত বলছে আপনি একাই আল্লাহর বিধানের উপরে মজবুত থাকেন। যদি শেষ পর্যন্ত কেউ না থাকে আপনি একাই লড়েন, একাই লড়াই করবেন। তাহলে এই জন্য এই যে নিজের আমি আল্লাহর হুকুম থেকে এই পৃথিবীর কেউ যদি, আমার পরিবারও যদি শেষ পর্যন্ত আল্লাহর বিধান না মানে, তবুও আমার কোনো মুক্তি নেই। মানে আমরা প্রত্যেকে এটা ভাবতে হবে, আমার কোনো কি নাই, মুক্তি নেই। এই জন্য ইনফেরাদি আমল, ব্যক্তিগত আমলের কোনো ছুটি হয় না। বুঝেন নাই কথা? না বুঝেন নাই? মানে হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। মনে করেন আমি এখানে বলছি, ওইখানে বলছি, ওইখানে বলতে পারলাম না, এখানে বলতে পারলাম না, এইটার ছুটি হইতে পারে, এইটার বিশ্রাম হইতে পারে, কিন্তু আমার ইবাদত, আমার আমল, এটার কোনো ছুটি আসেনি। এইটা অর্থ। মনে করেন আমি একটা জ্যামে পইরা একটা মাহফিলের ওয়াজের টাইমটা ধরতে পারি নাই, 1 ঘন্টা আটকায় গেছি, তাহলে আমি হয়তো টাইমটা ধরতে পারি নাই, বলতে পারি নাই, কিন্তু আমার মাগরিবের নামাজের হুকুম আমার উপরে যেটা ফরজ, এটা আমার থেকে রহিত হবে নি। কথা বলেন না? এই অর্থ হইল, অর্থাৎ ব্যক্তিগত আমলের কি হয় না, ছুটি হয় না। ইজতেমাই আমলের কখনো কখনো কি হয়, ছুটি হয়, অবসর হয়। কিন্তু ইনফেরাদি আমলের কোনো কি নাই, ছুটি নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তোমারে কবুল করে। ও সুন্দর বুঝছে, দেখছেন? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ফাইজা ফারাগতা ফানসাব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি যখন সারা দিন আপনি দাওয়াত দেন, তালিম করেন, তাবলীগ করেন, আপনি আমার বান্দাদেরকে তাজকিয়া, আত্মিক পরিশুদ্ধ করেন, তালিম দেন কোরআন সুন্নাহর, আপনি জিহাদ করেন, আপনি কোরআনের আয়াত গ্রহণ করেন, যত কাজ মানুষের কল্যাণে আপনি করছেন, আল্লাহ বলতেছেন এশার নামাজের পরে আপনি যখন এই সব কাজ থেকে ফাইজা ফারাগতা, অবসর হবেন, ফানসাব, পুনরায় আবার আপনি একাকী আমি আল্লাহ তাআলার কঠোর ইবাদতে মনোনিবেশ করবেন। হ্যাঁ, আবার পুনরায় ফানসাব অর্থ এটা। এবার আপনি নিজের একাকী ইবাদতে, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, রাত্রর গভীর লম্বা সেজদা, লম্বা রাত গভীর দোয়া, মুনাজাত, কান্নাকাটি, এই আপনার এই একাকী ইবাদতের দিকে পুরাপুরি মনোযোগী হবেন। ফাইজা ফারাগতা, যখন আপনি ফারেগ হবেন, মানে ওই সম্মিলিত আমল মানুষের কল্যাণে যা করছিলেন, এর থেকে যখন আপনি অবসর হবেন, তখনও আপনার একাকী আমলের ছুটি নেই।
একাকী আমলের কি নাই? এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়। আমি একবার এটা প্রত্যেক দিন বলি। মনে করেন এই যারা মাহফিলের আয়োজন করছে, এমন অনেক ছেলে পেলে আছে, এত পরিশ্রম করছে সারাদিনে। মনে করেন আজকে এক সপ্তাহ হয়তো আপনার এই মাহফিলটার জন্য, বা 1 মাস 15 দিন হয়তো ঘুম নাই, মাথার ঘাম পায়ে পড়ছে হয়তো। কিন্তু এমন অনেক দুর্ভাগা আছে যে মানুষের ওয়াজ শোনার জন্য তো এত কষ্ট করছে। হতে পারে সে নিজে জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে। আমার প্রশ্ন হলো, তুমি এটা কি করলা? তুমি 1 ওয়াক্ত নামাজ পড়লা না? তো তুমি মানুষের এই কল্যাণ করার কি ফায়দা? গ্রামের সর্দার, উনি মনে করেন সকাল 10টা বাজে বসছে, রাত 10টা পর্যন্ত দরবার করছে, মেল মিটিং নি কয়, আপনারা কি কন, বিচার আচার। মনে করেন 12 ঘন্টা দরবার করে, মেল করে, মিটিং করে, বিচার আচার করে 1 হাত রাস্তা এই বাড়ির ঢুকবার উনি বাইর করে দিছে। সবাই বুঝাইয়া, কাগজপত্র দেখা, ধমক হমক দিয়া, চিৎকার চেঁচামেচি করে, মাশাআল্লাহ। যাক, যে আজকে বিরাট বড় একটা ঝগড়া তারার বাড়িতে ছিল, আজ 5টা বছর ধরে তারার এই রাস্তাটা নিয়ে গন্ডগোল। উনি মাশাআল্লাহ আজকে 12 ঘন্টা লাগাইয়া মাথার ঘাম পায়ে ফেলে 1 হাত রাস্তা বাইর করে দিছে। অনেক বড় কাজ। কিন্তু উনি জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই। সর্দার সাহেব মাগরিবও পড়লেন না, এশার নামাজও পড়লেন না। কামটা কি করলেন আপনি? কামটা কি করলেন? আপনার এই ইবাদত, আপনার যে এই ব্যক্তিগত আমল যেটা আপনার উপরে ফরজ ছিল, সেটা কি এই রাস্তা বের করে দেওয়ার দ্বারা মাফ হয়ে যাবে? তাইলে ভাইয়া তোমরাই বলো যে এই মাহফিলের এই বিশাল আয়োজনে 1 কোটি মানুষ মনে করেন 10 লাখ হয়েছে, কিন্তু এর কারণে আমরা যারা নামাজ পড়লাম না, তো আমাদের এই নামাজ না পড়ার গুনাহ মাফ হয়ে যাবে? এই জন্য দোস্ত, আমার প্রথম কথা এটা, আলাইকুম আনফুসাকুম, আলাইকুম আনফুসাকুম, নিজেকে ধরো। আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার সেজদা, আমার হালাল হারাম শতভাগ থাকতে হবে। এরপরে আমি যেদূর পারি আমার বিবি, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার সমাজ, আমার পাড়া, আমার মহল্লা, আমার দেশ, আমার জাতি, আমার পৃথিবী, আমি যেতটুকু পারি সেবা করব, সংশোধন করব, ফিকির করব। কিন্তু এই কারণে আমি 1 বিন্দু আমার ঈমান, আমল, আখিরাত নষ্ট করতে রাজি না। এটা যতক্ষণ পর্যন্ত কলিজায় না বসবে, ততক্ষণ পূর্ণ মুমিন হওয়া যাবে না, আখিরাত মিলবে না।